প্রকাশ্য দিনের বেলায় বন দপ্তরের অনুমতি ছাড়া কৈলাসহর গৌরাঙ্গনগর গ্রাম পঞ্চায়েতের কামরাঙ্গা বাড়ি সহ ছন্তৈল, দুর্গাপুর, সোনামুড়া, কিনারচর, শ্রীরামপুর, ভটের বাজার, জলাই, বহলেহর, বিলাসপুর সহ অন্যান্য এলাকায় অবৈধভাবে মনু নদী থেকে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। একদিকে কৈলাসহর মনু নদীর পাড়ের বাঁধ প্রায় 40 বছর ধরে কোনো ধরনের সংস্কার না করার ফলে বাঁধের করুণ দশা। আবার অন্যদিকে মনু নদী থেকে বড় বড় গাড়ি দিয়ে বালি নিয়ে যাওয়ার ফলে মনু নদীর নাব্যতা দিন দিন কমে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ পেয়ে সরেজমিনে এলাকা পরিদর্শন করেন স্থানীয় কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। বন দপ্তরের অনুমতি ছাড়া অন্যায় ও অবৈধভাবে প্রতিদিন মনু নদী থেকে বিভিন্ন এলাকায় প্রায় 20 জন বালি মাফিয়া বালি তুলেও মাত্র 2 জনের বন দপ্তরের লাইসেন্স রয়েছে এবং এর মধ্যে একজনের লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়নি বলে জানিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা। এছাড়া প্রতিদিন মনু নদী থেকে বালি তোলার খবর বন দপ্তর সহ অন্যান্য দপ্তর জানার সত্ত্বেও কেন এই বিষয়ে নজর দেওয়া হচ্ছে না সেই বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সমস্ত বিষয়ের উপর আলোকপাত করে জেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি করেছেন বিধায়ক বীরজিৎ সিনহা। নতুন আরসিসি ব্রিজ হয়েছে মনু নদীর উপরে, এটা হলো সোনামুড়া ছন্তল সংযোগস্থলে, আর ঈদে কামরাঙ্গাবাড়িয়া সন্তোষম। এখন নদীর ভিতর থেকে যে বাঁধের কাছাকাছি, ওই যে ব্রিজের কাছাকাছি বেআইনিভাবে বালু তুলতেছে। 2টা লাইসেন্স আছে, একটা পাল, একটা সিনা, এছাড়া সব 2 নম্বরে। এই যে না সাংবাদিক যাইতে তারা ভাগিয়েছে কি, এই কারণে আমাদের তো এই ব্রিজ 2টা রক্ষা করতে হবে, প্লাস আমাদের বাঁধ রক্ষা করতে হবে। এটাকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটা কঠোরভাবে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যাতে এটা হস্তক্ষেপ করে, এটা আমরা ডিমান্ড করি। একদিকে সংস্কারের অভাবে মনু নদীর পাড়ের বাঁধ বিপজ্জনক অবস্থায় রয়েছে, আবার অন্যদিকে বালি মাফিয়াদের দৌরাত্ম্য এতটাই বেশি যে প্রশাসন সহ পুলিশ নীরব ভূমিকা পালন করছে। আগামী বর্ষায় কৈলাসহর মহকুমা বিপদমুক্ত থাকবে কিনা সেই বিষয়ে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।